আর ফেরাউন বলে তাহলে কি করা যায়? বলে তাহলে কাজ করতে হবে, যত শিশু ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে মেরে ফেলতে হবে, যত ছেলে সন্তান জন্ম হবে সবাইকে জবাই করতে হবে, কারণ ছেলে সন্তানদের মধ্যেই সে হবে। এই কথা বলবার পরে ফেরাউন বলল, যাও যাও, যত ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে মেরে ফেলো, যত ছেলে সন্তান জন্ম নেয় সবাইকে জবাই করে নীল নদে ভাসিয়ে দেয়। একজন নয়, দুইজন নয়, তাফসিরে এসেছে ৮০,০০০ ছেলে সন্তানকে জবাই করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরাতুল বাকারা ৭ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের ৪৯ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ فِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো সে সময়ের কথা, আমি যখন তোমাদেরকে ফেরাউনের দল বলের অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম। তারা তোমাদেরকে কঠিন আযাব দিত। কেমন আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত। ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখত। আমি ওই আযাব থেকে, ওই মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করেছিলাম। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। পক্ষান্তরে ওই আযাবটা ওটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায়া দিয়েছে, শুনে নাও, এমন একটা সময় দুনিয়ার মধ্যে ছিল, এমন একজন জালেম ছিল, এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, দিব্যি নবজাতক সন্তানদেরকে জবাই করে করে নীল নদের মধ্যে ভাসায় দিত। একজন নয়, ৮০,০০০ ছেলে সন্তানকে জবাই করেছে। কিন্তু আল্লাহ যাকে দুনিয়াতে আনবেন কেউ ফিরাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে দুনিয়াতে পাঠাবেন। মূসা নবী তার মায়ের গর্ভের মধ্যে চলে এলো। মহিলারা সকালে একবার চেক করে, মহিলারা সন্ধ্যাবেলা একবার চেক করে, পেট টিপিয়া টিপিয়া চেক করে কার গর্ভে সন্তান সম্ভবা, কার গর্ভটা একটু ফুলা, পেটটা যদি একটু বড় হয় তাকে তারা তাদের আয়াতে নিয়ে নেয়, জেলখানার মধ্যে বন্দি করে দেয়, কারণ কিছুদিন পরে তার সন্তান জন্ম হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার একটা অলৌকিক নিদর্শন হলো, একটা মুজিজা হলো, দুনিয়াতে যখন কোনো সন্তান মায়ের গর্ভে আসে, পেট একটু বড় হয়, হামেলা হয়, গর্ভবতী হয়, মানুষ বুঝতে পারে ওই মেয়ের গর্ভে সন্তান আছে। কিন্তু আল্লাহ তাআলা ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, একজন নবীর মার পেটও বড় হয় নাই। আল্লাহু আকবার। সবার পেট স্লিম ছিল। মূসা নবীর মা টেনশনে পড়ে গেল, আমার মাসিক বন্ধ হয়ে গেল, আমার সন্তান গর্ভে চলে এলো, কিছুদিন পরে আমার যখন পেট বড় হয়ে যাবে, ফেরাউনের পুলিশ বাহিনী যখন আইসা আমার পেট চেক করবে, আমাকে জেলখানার মধ্যে বন্দি করা হবে, আমার সন্তান যখন জন্ম হবে আমার সন্তানকে জবাই করে নীল নদের মধ্যে ভাসায় দিবে। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস যায়, পেট কিন্তু বড় হয় না। আল্লাহু আকবার বলে। ৮ মাস হয়ে গেল, পেট বড় হয় না। মহিলারা সকালে পেট টিপিয়া টিপিয়া চেক করে, কয় না না, এর গর্ভে কোনো সন্তান নাই। সন্ধ্যাবেলা চেক করিয়া বলে তার গর্ভে সন্তান নাই। ৯ মাস চলে গেল, ১০ মাস চলে গেল, বলে না, এর গর্ভে সন্তান থাকতে পারে না। ১০ মাস ১০ দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলে, আমি যেই খেলা খেলবো সেই খেলা বাধা দেওয়ার মতো কেউ দুনিয়াতে নাই, ঠিক কিনা? মূসা নবী দুনিয়াতে চলে আসছে। এখন মায় টেনশনে পড়ছে, সন্তান গর্ভে ছিল, পেট স্লিম ছিল, পুলিশ বাহিনী আসতো, মহিলা পুলিশ চেক করত, কিন্তু তারা পেটের মধ্যে পায় নাই। কিন্তু এখন তো দিব্যি আমার সন্তান দুনিয়াতে চলে এসেছে, এখন তো তারা আসলে আমার সন্তানকে নিশ্চয়ই দেখলে জবাই করে ফেলবে। সন্ধ্যা যখন হয়ে গেল, এক পুলিশ মহিলা ঘরে ঢুকলো,
ঢোকার পরে মুসার মা চোখের পানি সারিয়া হাউমাউ করে কান্না করে। ছোট্ট ঘর সন্তানকে লুকাইব কোথায়, এমন চিন্তা করতে করতে মহিলা পরে ঢুকে গেল। দুই কার সামনে গিয়ে দেখে ছোট্ট একটা সন্তান দেখা যায়, হাত পা নাড়ে ফুটফুটে সুন্দর সন্তান, চেহারা থেকে নূর চমকাইতেছে। ওই মহিলা সামনে গিয়ে বলে, রে মুসার মা, চোখের পানি মুছিয়া ফেল, তুমি কি মনে করেছো আমি এই কথা ফেরাউনকে বলে দেব? না না, গোটা মিশর করেছি, প্রত্যেকের বাড়িতে গিয়েছি, এত সুন্দর সন্তান আমি দেখি নাই। আমি তোমার সন্তানের কথা ফেরাউনকে বলবো না, তুমি দুধ পান করাও, সন্তানকে লালন পালন করো, এই কথা আমি আর কাউকে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুসা, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হে মুসা শোনো, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার শত্রুরাও তোমার দিকে তাকাইয়া হত্যার কথা ভুলে যাইতো, মায়া আর প্রেমে পড়ে যাইতো। ওই পুলিশ মহিলা বলে, হে মুসার মা, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, সন্তানকে দুধ পান করাও, আদর করো, লালন পালন করো, এই কথা আমি কোনোদিন ফেরাউনের কাছে বলবো না। আল্লাহু আকবার। কিন্তু মা তো টেনশন করবেই, কারণ সবাই তো আবু বকর না, কেউ তো আবু জেহেল আছে না নাই? সবাই তো সবকিছু আবার বোঝে না, সবাই তো আবু বকর মার্কা না। আমাদের সমাজে কিন্তু আবু জেহেল মার্কাও কিছু আছে না না? রাস্তাঘাটে গীবত করে, বদনাম করে ফেস লাগায়, এরকম আছে না নাই? ইচ্ছা করে ফেস লাগায়। এই জন্য মুসার মা আবারও কান্না শুরু করে দিল। হায় হায়, এই মহিলা আসছে, যদি আবার অন্য মহিলা আসে, আয়েশা যদি আমার সন্তানকে, আমার সন্তান সম্পর্কে ফেরাউনকে বলে, তাহলে আমার সন্তানকে জবাই করবে। এবার আল্লাহ তাআলা নিজে ডাক দিছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, আমি মূসার মায়ের কাছে ওহী নাজিল করলাম, হে মূসার মা, আন আরদিই, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি তার প্রতি ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তাকে দরিয়ার মধ্যে তুমি ভাসায়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করব না, টেনশন করব না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এমন একদিন আসবে আমি আবার তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দেব। আর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুনিয়া নাও, আমি আল্লাহ মূসাকে আমার রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত করব। আল্লাহু আকবার। আমি তাকে কিতাব দান করব, রাসূল বানাবো, নবুয়ত দান করব। যদি এতই ভয় করো, তুমি ভয় করিও না। আন আরদিই, দুধ পান করাও। ফাইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করোই, তাহলে তুমি তাকে দরিয়ার মধ্যে ভাসায়া দাও। আমি একদিন তোমার সন্তানকে তোমার বুকে ফিরাইয়া দেব, এবং শুধু ফিরাবো না, তাকে নবুয়ত দান করব, তাকে আমি রাসূল বানাবো, কিতাব দান করব। সুবহানাল্লাহ। মা টেনশনে পড়ে গেল। সকাল একবার চেক করবার জন্য আসে, সন্ধ্যাবেলা একবার চেক করবার জন্য করে আসে। কি করব কি করব, বড় টেনশনে পড়ে গেল। এবার হঠাৎ করে একজন লম্বা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মুখের মধ্যে দাঁড়িয়ে লম্বা জুব্বাওয়ালা বাড়ির সামনে দিয়ে হাইটা যায়। বলে, তোমাদের কারো বক্স বানানোর দরকার আছে কিনা বলো, আজকে ফ্রি ফ্রি বানাবো। আমি নিয়ত করেছি, যার আজকে বক্স লাগবে আমি ফ্রি বানাবো, টাকা লাগবে না, পয়সা লাগবে না। মূসার মা মনে মনে চিন্তা করে, ফেরাউনের বাহিনী এসে সন্তান দেখলে জবাই করে দেবে, যেহেতু আসমান থেকে আওয়াজ। মূসার মা টেনশন করবো না, সন্তানকে দরিয়ার ভাসাইয়া দাও। আমি এই বেটার মাধ্যমে একটা বক্স বানাইয়া আমার সন্তানকে দরিয়ার মধ্যে ভাসাইয়া দেয়। হে ভাই দাঁড়াও, আসো, আমার একটা বক্স লাগবে। বক্স দিয়া কি করবা? দরকার আছে, আমার সন্তানকে দরিয়ায় ভাসাইয়া দিব। ওই ব্যক্তি মনে মনে কয়, আসলে তোমার বাড়ির বক্স বানাইবার জন্যই তো আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। এ তো সাধারণ মানুষ না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে, তোমার সন্তানকে দেখাও। সন্তানকে দেখাইবার পরে মাপ নিল, মাপ নিয়া সুন্দর করে একটা বক্স বানাইয়া দিল।
বানাইয়া দিয়া চলিয়া গেল। বলে আজকে কোনো মজুরি লাগবে না, আমাকে একজন এমন ব্যক্তি পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। টেনশন করবা না, সন্তানকে দূরিয়ে বাসাইয়া দাও। ওইদিকে ফেরাউনের একটা আদরের কন্যা ছিল, দেহের মধ্যে কুষ্ঠ রোগ, কোনো ডাক্তার ভালো করতে পারে না। গণকেরা গুনিয়া গুনিয়া কয়েকটা কাজ করলে ভালো হবে। বলে কি কাজ? আগামী সোমবার দিন সুবে সাদেকের সময় একটা বাচ্চা পাওয়া যাবে নীলদরিয়ার মধ্যে। ওই বাচ্চার মুখের লালা যদি তোমার মেয়ের খাওয়াও, তোমার মেয়ে মুহূর্তের মধ্যে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। সব খেলা খেলে কে? আর জোরে বলেন কে? এবার মুসা নবীর মা সন্তানকে বাসাইয়া দিল। সন্তানকে বাসাইয়া দেওয়ার পরে নিজের মেয়ে কুলসুম রে কয়, রে কুলসুম, সন্তানকে বাসাইয়া দিলাম রে মা, তোর বাইরে বক্সটা কই যায়, কোন ঘাটে গিয়ে বেড়ে একটু খেয়াল রাখবে। মুসা নবীর মা সন্তানকে বাসাইয়া দিল। নদীর স্রোত আসে এই দিকে, বক্স যায় উল্টা দিকে। সুবহানাল্লাহ বলেন। মেশিন নাই, তেল নাই, মোটর নাই, কিন্তু উল্টা দিকে নেয় কে? জোরে বলেন কে? ক্ষমতা দেয় কে? দেশ ছেড়ে ফালাতে বাধ্য করে কে? ঠিক কিনা জোরে বলেন? আনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক কে? এই পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, কিন্তু সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলে। এবার চিন্তা করে দেখেন, মুসা নবীর বোন পিছনে গিয়া দেখে পায়ের বক্সটা কই যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে রাজদরবারের গেইটে, রাজদরবারের ঘাটে গিয়ে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবীর বোন তাকাইয়া দেখে তো কি হয়। এবার ফেরাউনের আসি অপেক্ষা করতেছে। গণকেরা তো বলছে এই ঘাটের মধ্যে একটা বক্স আসবে সোমবার দিন সকালবেলা, আর এই বক্সের মধ্যে একটা শিশু পাওয়া যাবে। ওই শিশুর মুখের লালা আমার মেয়েকে খাওয়াইলে মেয়ে ভালো হয়ে যাবে। এইবার ফেরাউন আসি অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সুন্দর বক্স দেখা যায়, মেশিন নাই, তেল নাই, দৌড়াইয়া দৌড়াইয়া ফেরাউনের ঘাটের দিকে আসতেছে। এবার ঘাটে ভিড়া গেছে। ফেরাউনকে আসিয়া কথা সত্য বলে, তাই তো দেখতেছি। বলে আসিয়া তুমি বসো, আমি গিয়া দেখি বক্সের মধ্যে কি। ফেরাউন একটা দৌড় দিল। ফেরাউন দৌড়াইয়া যখন ঘাটে গেল, বক্সটা যখন ওপেন করলো, ওপেন করে দেখে বক্সের মধ্যে সুন্দর একটা শিশু দেখা যায়। সুন্দর শিশু, এমন সুন্দর শিশু জীবনে আর কোনোদিন দেখে নাই। ফেরাউন মনে মনে চিন্তা করে, গণক যা বললো তাই তো হইল, এই শিশুর মুখের লালা আমার মেয়েকে খাওয়াইলে ভালো হয়ে যাবে। এইবার মুসা নবীকে বলে, আয় আয় আমার কোলে আয়। মুসা নবীকে টানতেছে। মাত্র ছোট্ট 3 মাসের শিশু, মনে হয় 40 মন ওজন। আল্লাহু আকবার বলে। যতই টানে আনতে পারে না, যতই চেষ্টা করে, কিন্তু মুসা নবী কিন্তু উঠাইতে পারে না। এবার বলে, আসিয়া বুঝলাম না, এত চেষ্টা করি বাচ্চারা উঠাইতে পারি না, এমন ওজনকে। আসিয়া তুমি আসো, আমি গিয়া দেখি। আসিয়া গিয়া যখন মুসা নবীকে বলল বিসমিল্লাহ, মুহূর্তের মধ্যে কোলে চলেছে। আল্লাহু আকবার বলে। এবার বলে, আসিয়া বুঝলাম না, আমি এত চেষ্টা করলাম উঠাইতে পারলাম না, আর তুমি হাত দিলা তোমার কাছে চলে আসলো। বলে, যা হবার হয়েছে, এবার তোমার মেয়ের মুখের লালা খাওয়াও। যে নিয়া মুসা নবী ছোট্ট শিশুর মুখের লালা মেয়েকে খাওয়াইলো। মুহূর্তের মধ্যে জনমের কুষ্ঠরোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। আসিয়াকে ফেরাউন বলে, কি আমাদের তো ছেলে সন্তান নাই, এই ছেলেটারে আমি ফালবো। কয়, না না না, কোন শিশু আমার শত্রু হয় বলা যাবে না, এখন কোন শিশু ফালা যাবে না, যারে ফামু তারই জব করু। কয়, না, তুমি যদি মহিলা যাও, তোমার এই রাজ্য দেখবে কে, তোমার উত্তরসূরি হবে কে, সুতরাং আমাদের ছেলে নাই, এই ছেলেকে আমি ভাববো। ফেরাউন কয়, না, সম্ভব নয়। বলে, তুমি হাজার হাজার শিশু জব করে নীল দরিয়ে বাসাইছো, তোমার শত্রু কবেই ওখানে পড়ে গেছে, মরে গেছে, এই শিশুটা আমি পালবো, এত সুন্দর শিশু দেখি নাই, এই শিশুকে আমি মারতে দিব না। ফেরাউন কয়, ঠিক আছে, এত হাজার হাজার শিশু মারলাম, হতেও পারে ওর মধ্যেই আমার শত্রু মরিয়া গেছে। সবকিছুর মালিক কে? এবার মুসা নবীর বোন মাকে গিয়ে বলে, মা, আশ্চর্য ঘটনা। বলে, কি? বলে, তোমার সন্তান তো এখন রাজ দরবারে চলে গেল। আসিয়া নিজের সন্তান বানাইল,
ফেরাউন নিজের সন্তান বানাইলো। এইবার রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মূসা ওয়া হাররামনা আলাইহিল মারাদিঈ, দুনিয়ার কোন নারীর দুধ তুমি পান করতে পারবা না। যে নারী তোমাকে দুধ পান করাইবে দুধ পান হারাম, কারো দুধ পান করতে পারবা না। ফেরাউন মূসা নবীকে দুধ পান করাইবার জন্য পুরস্কার ঘোষণা করলো যে আমার সন্তানকে দুধ পান করাইবা, এই রাজ্যের মধ্যে বাড়ি করিয়া দিব, টাকা পয়সার অভাব নাই, সব দিয়া দিব। কিন্তু মহিলারা টাকা লোভে পড়িয়া পড়িয়া দুধ পান করাইবার জন্য আসে। নিষেধ করেছে কে? মূসা কারো স্তরের মধ্যে মুখ লাগায় না। একদিন চলে গেল, কারো দুধ পান করে না। 2 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 5 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 7 দিন চলে গেল, কারো দুধ পান করে না। দেশের কত সুন্দরী নারীরা, ধনী পরিবারের নারীরা আসছে দুধ পান করাইবার জন্য, কিন্তু মূসা কারো দুধ পান করে না। 8ম দিন এমন কান্না করতেছে, কান্নাকেও বন্ধ করাইতে পারে না। কিন্তু এখানে মূসার বোন কুলসুম আছে, সুবহানাল্লাহ বলেন। মূসার বোনকে মা ফাটাইছে, দেখ কি হয়, আমার সন্তানকে নিয়ে তারা কি করে। এইবার 8ম দিন যখন কারো দুধ পান করে না, ক্ষুধার যন্ত্রণা তীব্র আকার ধারণ করেছে, কারো দুধ পান করে না, চিৎকার করিয়া করিয়া কান্দে। ফেরাউন বলে, তোমরা এমন সন্তান দিতে পারবা কিনা, কারো দুধ আমার সন্তান পান করবে, যত টাকা লাগে রাজ দরবার থেকে দেওয়া হবে। এবার মূসার বোন কুলসুম কয়, আল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন, এমন একটা পরিবারের সন্তান আমি আপনার দেব কি, যে পরিবার রাজ দরবারের হিতাকাঙ্ক্ষী। ওই মহিলা বড় সুন্দরী, তার দুধ শিশুরা বড় পছন্দ করে। রে ফেরাউন, আমার মনে হয় ওই মহিলার দুধ মূসা পান করবে। নিজের আপন বোন বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, যাও ওই মহিলাকে নিয়ে আসো, যত টাকা লাগে তাকে আমি দেব, ঘর বাড়ি যা লাগে বানায়া দেব, আমার সন্তানকে দুধ পান করাইবার কথা বলো। এবার মূসার বোন কুলসুম দৌড়াইয়া বাড়িতে গেল, গিয়া বলে, মা। বলে, কি? বলে, কপাল লাইগা গেছে। বলে, কি কপাল? আমাদের ভাই মূসার দুধ পান করাইবার জন্য মিশরীয় নারীরা, হাজার হাজার নারীরা লাইন ধরেছে টাকার জন্য, পয়সার জন্য। মূসা কারো দুধ পান করে না। আজকে 1 সপ্তাহ হয়ে গেল। ফেরাউনকে বললাম একটা মহিলা আছে, তার দুধ মূসা পান করতে পারে। ও মা, চলো তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, তোমার সন্তানকে নিজের মুখের দুধও পান করাইবা, আর ফেরাউনের রাজ দরবারে সসম্মানও থাকবা। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? মূসা নবীর মা যখন রাজ দরবারে চলে আসলো, ফেরাউন এই মহিলা নাকি? বলে, হ্যাঁ। ও মহিলা, দেখো আমার সন্তান মূসা 1 সপ্তাহ 8 দিন হয়ে গেল, কারো দুধ পান করে না। তোমার দুধ যদি পান করে, যা চাও তোমাকে তাই দেব। এবার মূসার মা কয়, টাকা পয়সা কিছু লাগবে না, কারণ মনে মনে চিন্তা, এটা আমার সন্তান। কারণ একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন। ফেরাউন মনে মনে কয়, কি রে, মহিলারা টাকার লোভে দুধ পান করাইতে আসলো, অথচ এই মহিলায় কয়ে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এ কেমন মহিলা? ঠিক আছে, দুধ পান করাও। মূসা নবীর মা যখন কলিজা টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়া স্তনে মুখ লাগাইয়া দিছে, 8 দিনের ক্ষুধার্ত মূসা টানিয়া দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতেখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিনে দেনে তো তৈয়ার হায়, जो न मांगे उससे तो बेजार हाय। আল্লাহ তাআলা বলে, এ মূসার মা, তোমার আমি বলছিলাম না টেনশন করবা না, যদি ভয় করে সন্তানকে দরিয়া বাসাইয়া দাও, আজকে তোমার সন্তানকে তোমার কাছে আমি ফিরাইয়া দিছি। সাবধান, সাবধান, এই কথা কিন্তু কাউকে বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, দেখো তোমার আমি কত ভালোবাসি। মূসা নবীর 2 বছর বয়স হয়ে গেল। ফেরাউন মনে মনে ভাবে, আমার তো ছেলে নাই, এই মূসা যখন বড় হবে তাকে আমি আদর করব, তাকে আমি লালন পালন করব, আমার উত্তরসূরি এই মূসাই হবে। মনে মনে চিন্তা করলো, রাজ্যের সবাইকে দাওয়াত দেই, 2 বছর পূর্ণ হলো, জন্মদিন পালন করি, আর আমার যে একটা সন্তান সবার কাছে পরিচয় করাইয়া দেয়। বিশাল বড় আয়োজন করলো। আয়োজন করবার পরে 2 বছর বয়স হয়ে গেল। ফেরাউন কোলে নিয়ে কয়, দেখো আমার একমাত্র
একমাত্র সন্তান মূসা, এই মূসা আমার পরবর্তীতে এই দেশের বাদশাহ হবে, এই মূসা রাজ্য পরিচালনা করবে, এই মূসা তোমাদের খোদা হবে। এই কথা বলিয়া যখন 2 বছরের মূসা নবীকে ফেরাউন একটা সুমা দিতে গেল, ঠাস করে একটা বনসট করে মাইরা দিছে। মারতে দেরি, ফেরাউন দেন্দা হয়ে গেছে। 7 দিন পর্যন্ত কানে শোনে নাই, আর 2টা দাঁত সাথে সাথে ঠাস করিয়া ভরিয়া গেছে। আল্লাহু আকবার বলে, 2টা দাঁত হইয়া গেছে, 7 দিন পর্যন্ত দেন্দা। এবার ফেরাউনকে আসিয়া তোমারে কইছিলাম না এইটাই আমার শত্রু হবে, দেখো থাবড়া দিয়ে দাঁত ফালাই দিছি। ও আসিয়া কানে শুনি না, কই না তুমি ভুল বলতেছো। বলে ভুল বললে আমার দাঁত ফরছে কেমনে রে আসিয়া? তুমি তো এমনি বুইরা হইয়া গেছো, দাঁত নরম হয়ে গেছে, এই জন্য হইয়া গেছে। কয় না, তার চটকনা আমার কাছে এমন মনে হয়েছে, মনে হয় 40 মূল্যহার আতুরি দিয়ে বাড়ি মারছে। তুমি শেষ বয়সে কি পাগল হয়ে যাইবা? এই কথা বললে কিছুদিন পরে খোদাই তো শেষ, তোমার সবাই পাগল বলবে। তো কি করতাম? বলে না মূসা বুঝে না, তোমার এমনি দাঁত নরম হইয়া গেছে। কয় না, নিশ্চয়ই এটা আমার শত্রু হবে বলে আর পাইলা না। একটা ছেলে আমি ফালতেছি, এই ছেলেকে তোমার শত্রু বানায় নিলা। না না, ফেরাউনকে পরীক্ষা হবে, সে বুঝে শুনে দিচ্ছে। তার শটকনা আমি খাইছি, আমি বুঝি। আসিয়া তুমি খাও নাই, তুমি বুঝবা না। কয় কি ছোট্ট মানুষ কি বুঝে? 2 বছরের বাচ্চা এখনো দুধ খায়, সে আবার কি বুঝে? করে সব বুঝে শুনে দিচ্ছে। কয় না, বুঝে নাই। ফেরাউনকে পরীক্ষা হবে। কি পরীক্ষা? 2টা পেয়ালার মধ্যে, এক পেয়ালার মধ্যে রাখা হবে স্বর্ণ, আরেকটার মধ্যে আগুন রাখা হবে। মূসারে সারিয়া দেমু, মূসায় আগুন দইলে বুঝবো, সে বুঝে না, আর স্বর্ণ দললে বুঝবো, সে বুঝে। আসিয়া কয় দেয়া। এবার সারিয়া দিছে, এক পেয়ালার মধ্যে আগুন, আরেক পেয়ালার মধ্যে স্বর্ণ। মূসা নবী স্বর্ণ ধরতে যায়, আল্লাহকে ও জিবরাইল আমার বন্ধুর আগুনের দিকে ফিরাইয়া দে, নয়তো জানেন তারে মারিয়া ফেলবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মূসা পয়গম্বরকে আগুন ধরাইলো। মূসা নবী আগুন মুখে দিছে, একটু জিহ্বা ফুরিয়া গেছে। আসিয়াই কয় বেকল কথাকার কইছি না, ছোট বাচ্চা কিছু বুঝে না। আল্লাহু আকবার। ফেরাউন কই আসলে শটকটা খাইয়া বুঝলাম, বুঝে, কিন্তু আসলে তো সে বুঝে না। তো মহিলাদের কাছে কিন্তু পুরুষেরা সবসময় হার মানে, এই ঠিক কিনা জোরে বলি। এবার ফেরাউন নিজের জ্বালা সইতেও পারে না, কইতেও পারে না। কারণ যখনই মনে মনে সন্দেহ করে, আসিয়ার কাছে গিয়া বললে, বলে আমার সন্তানকে তুমি দুশ্মন বানাইতেছো, হাজার হাজার শিশু জবাই করছো, ওখানে তোমার দুশ্মন শেষ। আমার সন্তানকে তুমি দুশ্মন বানাইতেছো। আসিয়ার কাছে ফেল। এবার যখন বয়স 10 বছর হইল, মূসা নবী যখন কিশোর হয়ে গেল, সুন্দর যুবক, টকটকে যুবক, ফেরাউন কই এইবার আমি একটা সবার সামনে পরিচিত সভা ডাকবো, কারণ আমি কোন দিন মরিয়া যাই বলতে পারি না। আমার ক্ষমতা তো একদিন আমার সন্তানই পাবে। 2 বছর বয়সে ছটকনা খাইয়া সাহস হয় না আর আয়োজন করতে। কিন্তু এইবার মনে মনে চিন্তা করে 10 বছর হয়েছে, এইবার তো ভালো মন্দ বুঝে, এইবার আর ছটকনা মটকনা দিব না, একটা আয়োজন করি। এবার তার 3000 মন্ত্রী এমপির দাওয়াত দিছে, মিশরের দামি দামি সব পরিবারের লোকদেরকে দাওয়াত দিছে। 3000 রাজ দরবারে চলে আসলো, প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল আসছে, একজনের সামনে একটা করে। 3000 ছাগল জবাই করে ভাজি করছে, একদম গরম গরম সবার সামনে দিছে। মন্ত্রীরা কয় এত আয়োজন কেন? আমার একমাত্র সন্তান মূসা, আমার পরে ক্ষমতার মসনদে সে বসবে, আজকে সন্তানের পরিচয় করামো তোমাদের সামনে, এই জন্য আজকে যত টাকা লাগা সব ব্যয় করবো, তোমাদের জন্য একটা করে বাজা ছাগল। সবাই খুশি, মূসা নবীর সামনে আনছে। এবার ফেরাউন কয় এটা আমার একমাত্র সন্তান। মূসা মনে মনে কয় তুই আবার কি আর আমার বাপ? আল্লাহ তাআলা তো মূসার সব বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে আমার একমাত্র সন্তান, কিছুদিন পরে সে হবে এই মসনদের মালিক, এই দেশের বাদশাহ। আমার পরে তোমরা তার পূজা করবো, তার পূজা মানবা। মূসা নবী মনে মনে রাগ হইতেছে, কিন্তু কিছু কয় না। লম্বা ভাষণ দেওয়ার পরে এবার ফেরাউনকে খাওয়ান দাওয়ান শুরু করে। মন্ত্রী এমপিরা কয় আপনি আমাকে খোদা, আপনি আমগো বাদশাহ, আপনি শুরু করেন, আপনি শুরু না করলে আমরা কেমনে শুরু করি? ফেরাউন কয় না না, আমি শুরু করবো না, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান মূসা, তুমি শুরু করো। মূসা কয় তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। এবার সবাই রেডি, মূসা নবী প্রথম খাবে, সবাই খাবে। যেইনে মূসা নবী বাজা ছাগলের কানের মধ্যে আঙুল লাগায় টান দিছে, মুখের মধ্যে বাজা ছাগল জেতা হয়ে একটা দৌড় দিছে। এইটা দেখে 3000 ছাগল সব দৌড়।
মন্ত্রী এমপি সব দৌড়। ফেরাউন আসিয়া একটা পর একটা ফেস লাগায়, কি হয়েছে? তোমার ছেলে মূসা আজকে যে কাম করছে আমার ইজ্জত শেষ। কয় কি? বলে আমার 3000 মন্ত্রী এমপি দাওয়াত দিছি, ভোজন সভার আয়োজন করছি, কিন্তু ছাগলের কানে হাত দিছে, ছাগল মরা ছাগল জিন্দা হয়ে দৌড় দিছে। এই দৃশ্য দেখিয়া সব ছাগল দৌড়াদৌড়ি, আমার এমপি মন্ত্রীও দৌড়াদৌড়ি, কেউ কেউ পায়খানা করে দিচ্ছে। এটা আমার শত্রু হবে। 80 আর ভাও না গান গাইতা, 80,000 ছেলে তুমি জবাই করে নীল দরিয়া বাসাইছো, ওইখানে একটা শত্রু জবাই হয়ে গেছে। এইটা কিন্তু আমি দিব না, তুমি কিন্তু কিছু হইলে আমার সন্তানটার দিকে তুমি নজর দাও। না না হবে না। বলে না আসিয়া, আমি পরিষ্কার বুঝে গেছি এই ক্ষমতা মূসা ছাড়া কারো নাই, নিশ্চয় এই মূসাই হবে আমার শত্রু। আমাকে এই রাজ্যের সিংহাসন থেকে লাত্তি মারিয়া ফেলায়া সে সিংহাসনে বসবে। আসিয়া ব্যাকল কোথাকার, ব্যাকল মানি বলে যদি মরা ছাগলের কানে দলিয়া টান দিলে জিন্দা হয় তো ভালো। বলে কি তুমি তো বইরা হইয়া গেছো, কয়েকদিন পর যখন মইরা যাইবা মূসা কানে তোরা টান দিলে তুমি জিন্দা হইয়া যাইবা। আল্লাহু আকবার। ফেরাউনকে আসিয়ে তুমি তো ভালো একটা কথা কইছো। না 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 না, ও আমার রাজ দরবারে থাকুক। ওই মূসা কি আমি যদি মইরা যাই বাবা তোমার কান ধরে টান দিছে। আল্লাহু আকবার বলে। সব খেলা খেলে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে তোমরা কি চক্রান্ত করবা, আমার ধারে কাছেও নাই, ঠিক কিনা জোরে বলবা। তোমরা লক্ষ কোটি বছর পরে কি করবা ওইটা আমি আল্লাহ আগেই জানি। আল্লাহু আকবার বলে। আল্লাহ জানে কি জানে না? ফেরাউন যতই সন্দেহ করে কিন্তু আসিয়ার কাছে ফেল। আসিয়া এমন যুক্তি দেয় ফেরাউন তখন আর ব্রেন কাজ করে না। এবার আস্তে আস্তে মূসা বড় হইতেছে, বয়স তার 25 হয়ে গেল। বয়স 25 হয়ে যাওয়ার পরে মূসা তখন টকটকে যুবক। একদিন ঘোড়া নিয়ে বের হয়েছে রাজ্যটা একটু দেখবেন। ওই মিশরের শহর থেকে 4 কিলোমিটার দূরে একটা শহর আছে মুনাফ শহর। ওই মুনাফ শহরে গেল দেখবার জন্য, ঘুরবার জন্যে। মুনাফ শহরে যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে ফেরাউনের বাবুরসি একটা গরিব কিপ্তি বংশের মানুষের কাছ থেকে জোর করে লাকড়ি নিয়ে যায়। আর কিপ্তি বংশীয় ওই গরিব মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে মূসা তোমাদের তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দেখো আমরা এমনি গরিব কাম কাঠ কাটিয়া খাই। আর ফেরাউনের বাবুরসি জোর করে আমার কাঠগুলো নিয়ে নেয়। মূসা নবীর মাথা গরম হয়ে গেল। মূসা নবী কই এই বাবুরসি তোরে কে কইছে কাঠ তুই লাকড়ি টানিয়া জোর করিয়া নিতে? বলে মূসা আমি তো আপনাদেরই লোক, আমি তো আপনাদেরই বাবুরসি। ও মূসা আপনি আমার ধমক দেন কেন? বলে লাকড়ি দিয়া দে। কই না লাকড়ি দিব না, 2 কথা 3 কথা ঠাস করে একটা থাপ্পড় দিস, জায়গায় শেষ, একবার মইরা লাশ। কিতাবের মধ্যে আছে মূসা নবীর রাগ উঠলে এই টুপি পাগড়ি ছিদ্র হইয়া চুল উপরে ভাইয়া যাইতো। আল্লাহু আকবার বলে। এবার পুলিশ দেখছে, দেখা কয় ফেরাউন এবার বুঝতে বাকি নাই মূসা আপনার শত্রু। বলে কেমনে বুঝলাম? মুনাফ শহরে আপনার বাবুরসি, আপনার প্রিয় বাবুরসিকে থাপ্পড় দিয়ে মাইরা বালাইছে। বলে কি বলো? বলে হ্যাঁ, কিপ্তি বংশীয় লোকদের কাছ থেকে জোর করিয়া লাকড়ি আনতেছিল আমাদের বাবুরসি। মূসা তার পক্ষ নিয়া আমাদের বাবুরসিকে শটকনা দিয়ে মারিয়াই ফালাইয়া দিছে। ফেরাউনকে এবার বুঝতে বাকি নাই সে আমার শত্রু হবে, দরিয়া আনো তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো। একজন সংবাদ দিল ও মূসা ফেরাউন এইবার সব ফাইনাল করে ফেলছে, আপনার দরিয়া ফাঁসি দিবে, তাড়াতাড়ি আপনি ফালায়ন করেন। আল্লাহর তরফ থেকে এমন একটা এলাকা হলো, আল্লাহর তরফ থেকে ইশারা হলো মূসা তুমি এই দেশ ছাড়িয়ে চলে যাও। আল্লাহু আকবার। মূসা নবী মিশর ছেড়ে রওনা দিলেন। যেহেতু এখন ফেরাউন তাকে হত্যা করবার জন্য, ফাঁসি দেওয়ার জন্য ফেরাউন খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে। মূসা আলাইহিস সালাম বিরক্ত হইতেছে, চলবে হুজুরে আসবে আর আমি ছাড়ব। আমি জানি না হুজুর কখন আসে, সময় 10টা প্রায় বেজে গেছে, হুজুর আসা পর্যন্ত চলবে, হুজুর আসলেই আমি গো। ঠিক কিনা জোরে বলে? এবার মূসা আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন 8 দিন 8 রাত পায়ে হেঁটে হেঁটে
বড় কষ্ট করে মিশর থেকে মাদায়েন চলে গেলেন। খাবার নাই, দাবার নাই, শুধু পানি আর গাছের পাতা লতা। বড় ক্ষুধার্ত। 8 দিন চলবার পরে মাদায়েন শহরে গিয়ে মরুভূমির মধ্যে বসে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে পাশে একটা কূপ দেখা যায়। এই কূপ থেকে অনেকগুলো রাখালেরা বকরিকে পানি পান করায়। বকরিকে পানি পান করাইয়া সবাই চলিয়া গেল। 2টা মেয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। মুসা পয়গম্বর গিয়ে বলল, তোমরা কেন কান্না করো, কারণটা কি বলো? ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরুর রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। মেয়েরা বলল, রাখালেরা পানি পান করিয়ে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের বকরিকে পানি পান করাইতে পারবো না। তারা বলল, আমাদের আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অনেক বৃদ্ধ, আমাদের বাবা আসতে পারে না, আমরা বকরি লালন পালন করি। কিন্তু আজকে রাখালরা চলে গেল, আমরা আমাদের বকরিকে কেমনে পানি পান করাবো? বলে, কেন? যে ডাকনাটা কূপের মুখে আছে 10 জন যুবক লাগে ডাকনা সরাইতে, আজকে সব রাখালেরা চলে গেল, এখন আমরা 2 বোন ডাকনা উঠাইতে পারবো না, আজকে বকরিকে পানিও পান করাইতে পারবো না, বাড়িতেও পানি নিতে পারবো না। এই কথা বলবার পরে মুসা পয়গম্বর বলল, চলো টেনশন করবা না। এবার মুসা পয়গম্বর বলল, কূপটার সামনে আমাকে নিয়ে যাও। এই যে এই কূপ, আল্লাহর নবী মুসা পয়গম্বর কূপের ডাকনাটা টান দিয়া দূরে নিক্ষেপ করে ফালাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েরা, এটা আবার কোন যুবক রে? 10 জন লাগে ডাকনা আলগাইতে, এ তো এক টান দিয়া 40 দূরে ফালাই দিচ্ছে। তোমরা তোমাদের বকরিকে পানি পান করাও, নিজেরাও তোমাদের বান্ডের মধ্যে পানি ফুল করো। বকরিকে পানি পান করাইয়া বান্ডের মধ্যে পানি নিয়া হাসি খুশি মন নিয়ে বাড়িতে গেল। বাবা ছিল ওই জামানার নবী শুআইব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। বাবারে গিয়ে বলে, বাবা আজকে এমন একটা ঘটনা দেখলাম যা জিন্দেগিতে আর কোনোদিন দেখিনি। বলে, কি দেখছো? রাখালেরা বকরিকে পানি পান করাইয়া চলিয়া গেল। আমরা 2 বোন দাঁড়ায়া দাঁড়ায়া টেনশন করতেছিলাম, কাঁদতেছিলাম, আমাদের বকরিকে কেমনে পানি পান করাবো, আমাদের বাড়িতে কেমনে পানি আনবো। ও বাবা, হঠাৎ করে একটা যুবক এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের? ও মেয়েরা বলো। বললাম, আমাদের বকরিকে কেমনে পানি পান করাবো। এবার বললো, টেনশন করবা না। ওই যুবক দেখলাম ডাকনাটা একটা টান দিয়ে ফালাইয়া দিল। ও বাবা, এমন সব যুবক, এমন সুন্দর যুবক দেখি নাই, গায়ের মধ্যে এমন বল জিন্দগিতে দেখি নাই। এবার শুআইব আলাইহিস সালাম বলল, মা যাও যাও, আমার বাড়িতে দাওয়াত দাও, আমি ওই যুবকের মেহমানদারি করব আর ওই যুবকের পরিচয় আমি নেব। আল্লাহু আকবার। বড় মেয়ে সফুরা চলে আসলো, এসে বলে, আল্লাহর বান্দা। বলে, কি? বলে, আমাদের বাবা আপনাকে একটু দাওয়াত করেছে, আমাদের বাবা দুপুরবেলা আপনারে নিয়ে একটু খাবার খাবে। মুসা নবী মনে মনে চিন্তা করে, ভালোই তো হয়েছে, 8টা দিন ধরিয়া মিশর থেকে আসলাম, গাছের পাতালতা খাইলাম, পানি খাইলাম, কোনো খাবার নাই, ভালোই তো হয়েছে, একবেলা পেট ভরিয়ে খাইতে পারবো, চলো চলো তোমাদের বাড়িতে চলো। এই কথা বলবার পরে কেন? বলেন, নারীরা কখনো পুরুষের আগে আগে নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কোরআনে শিখায়, নারীরা পুরুষের নেতৃত্ব দিতে পারে না। ও পুরা কপাল মুসলমান, আমরা দেখি উনি না হইলে উনি। কথা বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, নেতৃত্ব তোমরা পুরুষেরা দাও, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। আরে আল্লাহু আকবার বলো। কেমনে বুঝাবে আল্লাহ তাআলা আমাদের? এবার সফুরা পিছনে পিছনে, আমি পিছনে গেলে আপনি কেমনে বুঝবেন? বলে, তুমি শুধু ডান আর বাম বলবা, ডানে হলে ডানে, বামে হলে বামে। এবার সফুরা ডানে বামে বলিয়া বলে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। শুআইব আলাইহিস সালাম বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। বাড়ি কই? বাড়ি হইল মিশরে। কেন আসছো? বড় জালেম ফেরাউন আমাকে হত্যা করবে। লম্বা ঘটনা বলে দিল, এই জন্য আমাকে সংবাদ দিল যেন আমি মিশর ছাড়িয়া চলিয়া যাই, এই জন্য হিজরত করে মাদায়েন চলে আসলাম। এবার শুআইব আলাইহিস সালাম বলেন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন,
আল্লাহ তাআলা জালেমদের অত্যাচার থেকে তোমাকে হেফাজত করেছে। হে মূসা, আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই। বলে কি? ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন। দুইটা আমার মেয়ে আছে, এই দুইটা মেয়ে থেকে একটা মেয়ের বিবাহ করো। শর্ত আছে। বলে কি শর্ত? আমার বাড়িতে 8 বছর বকরি রাখালগিরি করবা, আর 10 বছর করলে ভালো। মূসা নবী চিন্তা করে কি করব, মিশরেও যাইতে পারবো না, এখানে থাকার কোনো আশ্রয় নাই। যে তুই বাড়িতে থাকলে একটা কাজের ব্যবস্থা হইল, আবার বিবাহ করতে পারবো, বিবির ব্যবস্থা হইল, কষ্ট দূর হয়ে যাবে। এবার আমি রাজি। আল্লাহু আকবার বলো। বড় মেয়ে সুহরাকে বিবাহ দিলেন, বকরি ছড়াইতেছে। এরকম চলতে 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 8 বছর চলে গেল। এবার মূসা নবী কয়, ও শ্বশুর আব্বা যান, 8 বছর হয়ে গেল, মহারানা আদায় হয়ে গেল, আমি এখন বাড়িতে যাই, আব্বা আম্মার কথা মনে পড়ছে। শুআয়ব নবী কই, আরেকটু দাঁড়াও। বলে কি? এই বছর যদি তুমি আমার বাড়িতে কাজ করো, যত বকরি লাল কালো ডোরা কাটা হবে সব হবে। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইলকে মূসা এই চান্স মিস কইরো না। বলে কেন? বলে যখন পানি ফান করাইবা, লাঠি দিয়ে পানিতে বাড়ি দিবা, এই পানি বকরিকে ফান করাইবা, এইবার যত বকরি হবে সব লাল কালো ডোরা কাটা হবে। সব বকরি লাল কালো ডোরা কাটা হয়েছে। আল্লাহু আকবার বলেন। শুআয়ব পয়গম্বর বলে, সব বকরি তোমার, আর 1 বছর যদি আমার বাড়িতে থাকো, আবার এইরকম বকরি যা হবে দিয়ে দেব। 10 বছর শ্বশুরালয় থাকছে, অনেক বকরির মালিক হয়ে গেছে। মূসা পয়গম্বর একদিন বলে, ও আমার শ্বশুর আব্বা যান, আমি আমার বিবিকে নিয়ে, সফুরাকে নিয়ে আমি মিশর যাব, মাকে দেখবো, ভাই হারুনকে দেখবো, বোন কুলসুমকে দেখবো, দেখতে বড় ইচ্ছা হয়। বলে যাও যাও, কোনো আপত্তি নাই। মেয়ে সফুরাকে বলে, মা সফুরা বলে ঘরে যা। বলে কি? একটা লাঠি নিয়ে আয়, মূসাকে লাঠিটা আমি দিয়া দিব। এবার সফুর একটা লাঠি আনছে, নাও। এবার শুআয়ব নবী কই, এই লাঠি না, অন্য লাঠি আনবে। সুবহানাল্লাহ বলেন। সফুরা কানে কানে কয়ে, মূসা বলে কি? বাবা যত লাঠি দেয় কোনোটা নিবা নেই, পুরানটাই নিবা। কারণ আছে পরে তোমারে কমো, কিন্তু লাঠি এইটা ছাড়া অন্যটা নিবা না। আল্লাহু আকবার বলে। এইবার সফুরা লাঠি আনছে। এবার কয়, মা আরেকটা লাঠি আন। এবার সফুরা নতুন একটা লাঠি আনছে। মূসা কই, এইটা নিব না, দিলে আপনার হাতের পুরানটা দেন। বাবা পুরানটা নিয়ে কি করবা? আমি বুড়া মানুষ, আমার লাঠিও বুড়া। বলে এত কিছু বুঝি না, দিলে পুরানটা দেন, না হলে না নিয়ে খালি হাতে চলে যান। শুআয়ব নবী বিপদের মধ্যে পড়ছে। বলে একটা পরামর্শ করি। বলে কি পরামর্শ? সকালবেলা 2 জনে হাঁটতে বের হব মরুভূমির মধ্যে, যার দেখা পাবো তাকে আমাদের ঘটনা বলবো, আর ঘটনা বলবার পরে ওই ব্যক্তি বিচারক হইয়া যা রায় দিব তা মানবো। কই ঠিক আছে। মূসা নবী শুআয়ব নবী সকালবেলা হাঁটবার জন্য বের হয়েছে। তাকে দেখে লম্বা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এক যুবক এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। শুআয়ব নবী কয়, কেউ তুমি একটু সমস্যার সমাধান করে দিয়া যাও। কি সমস্যা? বলে উনি জামাই, আমি শ্বশুর, আমি কইছি একটা লাঠি তোমারে দিব, জামাইরে নতুন লাঠি দিই, জামাই নতুন লাঠি নেই না, কয় পুরানটাই নেব। এখন তুমি একটা সমাধান করিয়া দাও, এই লাঠিকার মালিক কি আমার জামাই না আমি? এবার ওই ব্যক্তি কয়, সমাধান করতে হলে লাঠি আমার কাছে নেই। আল্লাহু আকবার। ওইটা তো মানুষ না, ওইটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। শুআয়ব নবী চিনতে পারেন এই মানুষের বেশ ধরিয়ে আসছে, পরিচয় দেয় নাই। দেন দেন লাঠি আমার কাছে দেন। বিচার মানেন তো? বলে হ্যাঁ বিচার মানি। আমগো দেশের মতো না, বিচার মানি তাল গাছ কিন্তু আমার। এরকম আছে না? নাই। বিচার মানি কিন্তু তাল গাছ আমার। এবার শুআয়ব নবী কয়, হ্যাঁ বিচার মানি, আপনি যেমন করবেন ওইটাই মানি। তাহলে আমি লাঠিটা দূরে নিক্ষেপ করবো, দৌড়াইয়া গিয়া যে আনতে পারবেন লাঠির মালিক হয়েছে উনি। শুআয়ব নবী কয়, কামটা এমন করলেন কেন? আপনি কি জানেন না আমি বুড়া মানুষ? কয়, ও বুড়া ভাই, জীবনে বহুদিন লাঠি আপনি ব্যবহার করেছেন, এবার বুঝার একটু দেন। আল্লাহু আকবার। লাঠি ঢিলা মারছে, জাম দৌড় দেন। জামার শক্তি বেশি না শ্বশুরের শক্তি বেশি? জামাই দৌড় দিয়া গিয়া লাঠিটা ধরে নিয়ে আইছে। এইবার জিবরাইল কয়, ও শুআয়ব নবী, এই লাঠিটা এখন থেকে মূসার হকদার। এবার শুআয়ব নবী কয়, মূসা শোনো, এই লাঠি সাধারণ লাঠি না, এটা আদম নবী জান্নাত থেকে আনছে, উত্তরাধিকারী সূত্রে আমি পাইছি। মূসা যখন ক্ষুধা লাগবে মাটির মধ্যে গাড়বা, মুহূর্তের মধ্যে গাছ হয়ে ফল দিবে, খাইবা। আল্লাহু আকবার।
ও মুসা যখন বকরি চড়াইবা লাঠি ছাইরা দিয়া ঘুমাইবা সাপ হইয়া পাহারা দিবে বাঘ ভাল্লুক বকরি দড়িয়ে নিতে চাইলে টান দিয়ে খায়া ফেলবো আল্লাহু আকবার বলে মুসা নবী গো কূপের পাশে যাইবা রশি নাই বালতি নাই পানি লাগাও না এই লাঠি সারিয়া দিবা খুব যত নিচে হয় লাঠি লম্বা হবে টেনশন নাই এর অনেকগুলো পাওয়ারের কথা বললো যাও যাও আমার মেয়ে সফুরাকে নিয়ে বকরি নিয়ে এবার তুমি মিশরে যাও আল্লাহু আকবার এবার মুসা নবী বিবি সফুরাকে নিয়ে আর লাঠি নিয়ে বকরি এক পাল বিশাল বকরি পাল নিয়ে মিশরে রওনা করলো যেতে যেতে লম্বা পথ যখন হয়ে গেল রাত্র হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল মরুভূমির মধ্যখানে অন্ধকার লাইট নাই বাতি নাই বৃষ্টি প্রচন্ড ঝড় অন্ধকার রাস্তা দেখে না চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার মানুষ নাই স্বামী আর স্ত্রী দুইজন এবার সফুরার পেট ব্যথা শুরু হয়ে গেল সন্তান হবে স্বামীকে বলে স্বামী আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে মনে হয় আমার সন্তান হবে ও মুসা আগুনের প্রয়োজন দেখো একটু আগুন খাও কিনা হঠাৎ করে মুসা পয়গম্বর তাকাইয়া দেখে দূরে একটু আগুন দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা হ্যাঁ সফরা তুমি এখানেই থাকো দূরে আগুন দেখতে পাচ্ছি হয়তো তোমার জন্য একটু আগুন আনবো অথবা এমন একটা রাস্তা পাবো যে এই রাস্তা দিয়ে আমরা মিশর যাইতে পারবো বললো স্বামী আপনি যান আগুন নিয়ে আসেন আল্লাহর নবী মুসা আগুন দেইকা দৌড়াইতেছে কিন্তু যতই সামনে যে আগুন তো লাগল হয় না যেতে 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 না নাই বলে আল্লাহ আমার ভাই হারুন কোন নবুয়ত দিয়া দেন দুই ভাই মিল্লা জালেম রে গিয়ে দাওয়াত দেই শুনলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবী মুসাকে আল্লাহ বলে যাও যাও তোমার ভাইকে হারুন কোন নবুয়ত দিয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা বিবির কথা বললা গেছে নবুয়ত পাইছে ছাগলের কথা বললা গেছে এইদিকে বিবি 3 দিন অপেক্ষা করে আহারে স্বামী তো আসে না বিবি আমার বাবার বাড়ি চলে গেল এইদিকে মুসা নবী রাতের বাড়িতে গেছে গিয়া বলে ও মা দরজা খোলো মা বলে কে সন্তান বলে আমি তোমার সন্তান মুসা ও বাবা 10টা বছর কইছিলি রে বাবা বলে মা মাথা এনেছিলাম ও মা আজকে দরজা খোলো সুসংবাদ বলে কি সুসংবাদ ও মা আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে আর আমাদের ভাই হারুনকে নবুয়ত দিয়েছে আর আল্লাহ তাআলা বলেছে জালেম ফেরাউনকে দাওয়াত দিতে মায়ে কয় সে ক্ষমতাওয়ালা সৈন্যবাহিনীর অভাব নাই তার সাথে পারবি না রে বাবা বলে মা আল্লাহ ক্ষমতাও দিছে কি ক্ষমতা দেখবানি বলে দেখা লাঠি সারছে সাপ হইছে মাথা 1 মাইল উপর সুবহানাল্লাহ বলে মাই কই এই বড় সাপ দিছে বলে হার কি হাত বগলে নিচে রাইখা টান দিছে রাতের লাইট হয়ে আলোকিত হইছে ও মা টেনশন করবা না নবীরা ভয় করেন আল্লাহর সাথে আছে দুই ভাই রাজদরবারে গেছে আমি সংক্ষেপ করতেছি বিরক্ত হইতাছেন না তো চলবে দুই ভাই রাজদরবারে গেছে এই কেটে দরজা খোল তুমি কি মুসা না কহ আর তোমার এই তো খোঁজ দাসে ফেরাউন 10 বছর দিয়ে কই খোঁজ দাসে বলে কেন তোমার ফাঁসি দিব আর আজকে নিজে এসে ধরা দিলা মুসা নবী কই ক্ষমতাটা কি আমারে ফাঁসি দিব আমি সাইজ করতেছি আল্লাহু আকবার বলে কই অস্ত্র নাই জনবল নাই হাতে একটা বেক্কা লাড়ি এটা দিয়ে ফেরাউনরে শায়েস্তা করবা ভিতরে যাও খবর লয়ো আল্লাহু আকবার বলেন এবার মুসা পয়গম্বর ভিতরে ঢুকছে ফেরাউন কই তুই কি মুসা না কহা মুসা তোরে 10টা বছর খোঁজ দিছি কই আছিলি মাদায়েন গেছিলাম সেখানে কেন করে নবুয়ত আনতাম আল্লাহু আকবার বলেন নবুয়ত ছুড়াইতেছে তোমার নবুয়ত মুসা কয় তাই নাকি বলে হ্যাঁ মুসা নবী কয় বেশি কথা শুনতে রাজি না কালিমা ফর কালিমা হইরা বন্নামি সার ফুজা সার আল্লাহর গোলামি কর বলে কি ক্ষমতা লইয়া আইছো আমারে যে এই কথা বলো ফেরাউন মাথা খারাপ কয়লা আমারে স্যার ফেরাউন কয় আমাকে স্যার আমি মুসাকে হত্যা করে ফেলবো এবার মুসা নবী কয় তাই নাকি বলে হ্যাঁ বলে দেখবা কি নিয়ে আইছে বলে কি নিয়ে আইছে দেখাও ক্ষমতা যেই লাঠি সারছে মাথা যখন 1 মাইল উপরে ফেরাউন দিকে পায়খানা করে দিচ্ছে এবার কয় মুসা আজকে যা চিন্তা ভাবনা করবো না এবার বাড়িতে চইলা গেছে মুসা নবী বাড়িতে যাবার পরে এইবার ফেরাউন কই কি রে হামাইন না কি করবো
হামাই নাই কই এক কাজ করেন, বলে কি? বলে যে সাপ দেখাইছে এমনি মারবেন না, মুসারে মাইরালান। মুসারে মারলে জাদু বিদ্যা শেষ হয়ে যাবে। বলে তাই নাকি? বলা হ্যাঁ। কেমনে মারবো? কই নিশ্চয় মুসা জাদুর মাধ্যমে বড় সাপ দেখাইছে। আমাদের দেশে যত জাদুকর আছে সব দাওয়াত দেন, জাদুকর সব দাওয়াত দিছে। 300 জাদুকর। আরেকটা বর্ণনার মধ্যে আছে 6000 জাদুকর প্রসিদ্ধ। 300 তো বড় বড় জাদুকর দাওয়াত দিছে। বিশাল বড় ময়দান, খেলা শুরু হয়ে গেল। ফেরাউন কই মুসা তোমার ক্ষমতা দেখাও। মুসা নবী কই না তোমার ক্ষমতা দেখাও। ওইদিকে 300 তো জাদুকর রশি সারে মাঠে, রশি সারে রশি সাপ হয়ে দৌড়াদৌড়ি করে। 300 জাদুকর রশি মারে, হাজার হাজার সাপ দৌড়াইয়া মুসা নবীর সামনে আসে। এরকম ফানা ফাতে কিন্তু কামড় দেয় না। আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর ফেরাউন ময়দান থেকে ফালাইছে। ফেরাউন যখন ময়দান থেকে ফালাইছে, কিতাবের মধ্যে আর 6 দিন ফেরাউন পায়খানা করে দিয়ে বাবা আমারে মাফ কর। ফেরাউন বাড়িতে চলে গেছে, মুসা নবী বাড়িতে চলে গেছে। এবার কই হামাই না বুদ্ধি দেখি করবো, এখনো তো হারলাম। কই এক কাম করো, কই মুসারে হত্যা করে ফেলো। এবার চক্রান্ত চলতেছে, মুসাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলে ও মুসা, ফেরাউন তোমার হত্যা করবে, এক কাজ করো। বলে কি কাজ? তাড়াতাড়ি একটা কাজ করো। বলে তোমার সঙ্গীদেরকে নিয়ে মিশর সারিয়া তুমি সিরিয়া চলিয়া যাও। আল্লাহ নবী মুসা সিরিয়া চলে যাবে। আল্লাহ তাআলা বলে মুসা একটা কাজ করো। কি কাজ? আজকে রাত্রে তোমাদের বনি ইসরাইলের 40টা ফ্যামিলিকে একত্রিত করবা, বকরি জবাই করবা, রুটি আর গোশত বানাইয়া খাইবা সঙ্গীদেরকে নিয়া। আর বকরির লেজ আর রক্ত তোমাদের বনি ইসরাইলের বংশীয় গোত্রদের ঘরের সামনে রাখবা। বলে কেন? বলে আমি রাত্রেবেলা জিবরাইলকে পাঠাবো, যে ঘরের সামনে বকরির লেজ আর রক্ত দেখবে, বুঝবে এইটা হইল বনি ইসরাইলের ঘর, এই ঘরে জিবরাইল ঢুকবে না। আর কিপ্তি বংশের প্রত্যেকের ঘরে 2টা যুবতী কন্যাদেরকে জবাই করবে। বলে আল্লাহ জবাই করব কেন? বলে ওই যে তোমাদের 80,000 পুত্র সন্তান জবাই করছে তার প্রতিশোধ। আল্লাহু আকবার বলে মুসা নবী বকরি জবাই করলেন, রুটি গোশত নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে খাইলেন। খাওয়ার পরে ওই যে কিপ্তি বংশীয় ফেরাউনের ঘরের সামনে রাখলেন না, অর্থাৎ বনি ইসরাইলীদের ঘরের সামনে রাখলেন। রাখার পরে জিবরাইল আসলো, যে ঘরের সামনে বকরির লেজ আর রক্ত দেখে বোঝা মুসলমানদের ঘর, ওই ঘরে ঢুকে না। ফেরাউনের বংশের ঘরে ঢুইকা মেয়েদেরকে জবাই শুরু করলো। ফেরাউন এই দৃশ্য দেখে মাথা খারাপ। আল্লাহ তাআলা কয় ও মুসা, ফেরাউন এই মেয়েদেরকে দাফন কাফনে ব্যস্ত থাকবে, তুমি সঙ্গীদেরকে নিয়ে হিজরত করবা। মুসা পয়গম্বর 6000 সঙ্গী নিয়ে রওনা করলেন। আরেক বর্ণনার মধ্যে আসছে আল্লামা তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন 6 লক্ষ। আরো বর্ণনার মধ্যে আছে রওনা করলেন। যেতে যেতে 3 দিন 3 রাত কিন্তু রাস্তা হয় না। সারা রাত দৌড়াইয়া দেখে আগের জায়গা। আল্লাহু আকবার বলেন। 3 দিন 3 রাত মুসা নবী মনে মনে চিন্তা করে, কি রে 3 দিন 3 রাত চললাম, কিন্তু সারা রাত চলি, সকালে দেখি একই জায়গায়। কারণ বুঝতে পারলাম না, আমি তো আল্লাহর নির্দেশ নিয়েই বের হলাম, এমন হলো কেন? একজন মহিলা দাঁড়াইয়া কয় আমি বলতে পারবো কারণ কি। ওই মহিলার নাম হলো মারিয়াম বিনতে নামুসা। তখন তার 700 বছর রানিং হায়াত। সুবহানাল্লাহ বলো। কয় কেমনে? কয় কেন? আল্লাহর হুকুম নিয়েই তো বের হলাম, কিন্তু আমি রাস্তা হারাই কেন? সারা রাত চলি, সকালবেলা এই জায়গার মধ্যে, কারণ কি? বলে কারণটা আমি বলতে পারবো। তো বলো না কেন? বলো শর্ত আছে। বলবো কি শর্ত? আগে আল্লাহর কাছ থেকে জানেন আমি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী হইলে বইলে লাভ নাই, জান্নাতি হইলে কমু। মুসা নবী কয় আল্লাহ জাহান্নামী হোক জান্নাতি হোক, তাড়াতাড়ি জান্নাতি ঘোষণা দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে ও মুসা, মারিয়াম বিনতে নামুসা এমনিতেই জান্নাতে, তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। এইবার বলতে পারি। বলে কি? বলে আমরা কিন্তু অরিজিনালি মিশরীয় না, আমাদের বাড়ি কিন্তু সিরিয়ার কেনান শহরে। আমরা কিন্তু বনি ইসরাইলি কেমনে হইলাম জানেন? কই কেমনে? বলে আমাদের দাদা নবী হইল ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আরেকটা নাম হইল ইসরাইল। ও মুসা, আপনার বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম ইয়াসার, ইয়াসারের বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম লাবি, লাবির বাবার নাম হইল ইয়াকুব অর্থাৎ ইসরাইল।
আমরা কিন্তু অরিজিনালি, আমরা কিন্তু সেই সিরিয়ার কেনান শহরের অধিবাসী। আমরা মিশরে কেমনে আসলাম? বলে কেমনে আসলাম? ইয়াকুব নবীকে তার 10 ভাই যখন 10 সন্তান ইউসুফকে কূপে ফালাইয়া দিল, এই মিশরীয়রা বণিকেরা মালিক ইবনে জারেরা পাইয়া মিশরে নিয়ে আসছিল। এই মিশরে ইউসুফ নবী বাদশা হইল। বাদশা হওয়ার পরে ইউসুফ নবী তার মা বাবাকে ইয়াকুব নবীকে এই মিশরে নিয়ে আসে। ওই দিন থেকে আমরা বংশ বিস্তার করিয়া মিশরীয়, অরিজিনালি আমরা মিশরীয় না, আমরা হইলাম সিরিয়ার অধিবাসী। ইউসুফ নবী ইন্তেকালের সময় আমি এই মজলিসের মধ্যে ছিলাম, উনি ওসিয়ত করে গেছে, হে বনি ইসরাইলেরা শোনো, আসলে কিন্তু অরিজিনালি জন্মগত আমরা মিশরীয় না। এমন একদিন আসবে তোমাদের জীবনে, হয়তো তোমরা মিশর ছেড়ে আবার তোমরা সিরিয়ায় যাবে। ওই দিন তোমরা যাওয়ার সময় আমার লাশটা নিয়ে যাইবা। ও আল্লাহর নবী, ওই কথা সত্য। আজ থেকে 700 বছর আগে শুনছিলাম ইউসুফ নবীর ভবিষ্যৎবাণী, আমরা আবার আমাদের দেশে যাব। আমরা যাইতেছি, যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর লাশ না নিবে মিশর আমরা সিরিয়া যাইতে পারবো না। এবার মুসা নবী কয় 700 বছর আগে কই দাফন করছি আমি কেমনে জানি? কেমনে বলবো? বলে লাশ কই দাফন করছে আমি জানি। আল্লাহু আকবার বলে। বলো বলো কোথায়? বলে আলেকজান্ডারিয়া। আলেকজান্ডারিয়া কোথায়? আলেকজান্ডারিয়া হলো লোহিত সাগরের উত্তর দিকে আকাবা উপসাগর। আকাবা উপসাগর থেকে 120 মাইল উত্তর দিকে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর থেকে বর্তমানে যদি আপনি রওনা করেন, যদি আপনি পশ্চিম দিকে যান, সর্বপ্রথম যেই একটা স্থলবন্দর পাবেন পশ্চায়েত। এই পশ্চায়েতের পরে আরেকটা স্থলবন্দর পাবেন আলেকজান্ডারিয়া, নীল নদের মোহনা। এই নীল নদের মোহনার মধ্যে ইউসুফ পয়গম্বর দাফন করা হয়েছে। বলে নদীর মধ্যে কেন দাফন করছে? ইউসুফ নবী যেদিন মারা যায়, মারা যাওয়ার পরে নীল নদের এই পারের লোকেরা বলে আমাদের নবীকে আমাদের মধ্যে দাফন করো, ওই পারের লোকেরা বলে আমাদের মধ্যে দাফন করো। ঝগড়া বেঁধে গেল, মারামারি বেঁধে গেল। এর মধ্যে চোখের মধ্যে ঘুম চলে এলো, ঘুম 1 মিনিট ঘুম চলে এলো। এই ঘুমের মধ্যে স্বপ্ন দেখায় তোমরা তোমাদের নবীকে এই পারেও না ওই পারেও না, পারের মধ্যে দাফন করো। তখন পারের মধ্যে বুলেট এরকম ভাবে ওয়াটার প্রুফ করে এই আলেকজান্ডারিয়া নীল নদীর মোহনার মধ্যে দাফন করা হয়। 2 জন লোক পাঠাইলো, গিয়া দেখে এখনো বক্স আছে, কফিন আছে, মনে হয় ইউসুফ নবী ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার। এবার ইউসুফ নবী নিয়ে রওনা করলে, এবার পথ চলতেছে, চলতে চলতে যখন তারা ওই যে সাগরের পারে গেল, সাগরের পারে যাওয়ার পরে মুসা নবীর অনুসারীরা বলতেছে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। তো আল্লাহ তাআলা বলে না, তোমরা ধরা পড়ো নাই। মুসা ফাদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়া সমুদ্রের মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারতে দেরি 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে পার হয়ে গেছে, আর ফেরাউন তার দল বল নিয়া নীল দরিয়ার মধ্যে চুবে চুবে মরছে। আল্লাহ পাক আমাদের